ডক্টর ইউনূসের সাথে যেভাবে মানুষের ইন্টারঅ্যাক্ট করতে দেয়া হয়েছে, এটা আসলে কোনো সিকিউরিটির মানে ইয়ের মধ্যে এটা পড়ে না আর কি, পড়ে না। কারণ ডক্টর ইউনূসের জীবন হাসিনার থেকে অনেক মূল্যবান। হাসিনার কোনো নিরাপত্তা থ্রেটই ছিল না, সেটাতে বাজারিকরণ করছে। কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনূস, তার দিকে এখন সকল দিকের টার্গেট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত, বাট তাকে জনবিচ্ছিন্ন করে নয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, জি কনক ভাই, যে আপনি একটু সংস্কারের কথা বলেছেন, এটা কিন্তু একটা খুব কিন্তু বার্নিং ইস্যু। আমি ডক্টর ইউনূস সম্পর্কেও আসবো। উনি নো ডাউট আমাদের জন্য একটা অ্যাসেট, ওনাকে প্রটেক্ট করতে হবে যে কোনো উপায়ে হোক। কিন্তু আবার এই সেই প্রটেকশন করতে যায় অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, এটাও ক্ষতির কারণ হচ্ছে। এখন মনে করেন সংস্কার কি, একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমার প্রশ্নটা এখানে। এখন এমন হয়েছে, এখন যদি আপনি নির্বাচনের কথা বলে, এটা কবিরা গুনার মতো হয়ে গেছে, কিচ্ছু বলা যাবে না। এটা এক ধরনের হুজুগ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এটা কোনো বিশেষ দলের জন্য না। যারা আমার অবস্থান জানেন, আমি যে অবস্থায় ছিল, আমি ডিপলিটিসাইজেশনের এগেনস্টে। এটা ক্ষতিকর, এটা যেই হোক। সেই ডিপলিটিসাইজেশনের জন্য আমি ডক্টর ইউনূসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা, সেটা তো একটা ভালো প্রসেস আছে, সেটা ডেমোক্রেটিক, এটা নিয়মের মধ্যেই করা যায়। আপনি এক নাম্বার কাজ করবেন, এক নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব। ওনার জন্য সেই গণতান্ত্রিক ধারা, সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই। আমি দেখছি, হয়তো আমি জানি না কনক ভাই আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে অনেকেই বলছে না ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, কারো 10 বছর রাখতে, মানে আবেগ এমন জায়গায় চলে গেছে, এরা অতি দরদি ডক্টর ইউনূসকে ক্ষতি করছে। উনি আমাদের অ্যাসেট। আমি একটা লেখা লিখেছি, আজকে হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে, যে ডক্টর ইউনূস, তার ব্যবহার, তাকে ইউজ করা বনাম তাকে অপব্যবহার করা। এখন ডক্টর ইউনূস যে কথাটা বললেন, আপনারা যেটা বলছেন তার নিরাপত্তার জন্য হচ্ছে, এটা রিয়েলি অ্যালার্মিং। কেন ওনার প্রতি এটা দেওয়া হবে না? উনি আমাদের অ্যাসেট। মিনা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গটা একটু বলি, যে ধরুন ডক্টর ইউনূস গত 8 মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলে, মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল, আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস, যদি বিএনপি ক্ষমতায় আসতো, 3 মাসের মধ্যে মুখ থুবড়ে পড়তো? ব্যক্তিগত ক্যারিশমায়, ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে, ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো করে উনি একটা পর্যায়ে এসছেন। মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের এগেইনস্টে না। আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখোমুখি চলে যাচ্ছে। আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে? আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো ভাইরা ভাই। এখন ভাই, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কারেকশন করবো আমরা, তো আপনি কিভাবে আস্থা রাখবেন এই দলকে বলেন? কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো, যে এটার জন্য মনে করেন আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটার প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই। কাজেই যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক, আপনারা পারবেন না, কাজেই এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। আরেকটা যে জিনিস হলো, কনক ভাই আপনাকে যেটা আমরা বলতে চাচ্ছি বা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাদের সবাইকে, যে আমরা যদি ডক্টর ইউনূস মনে করেন হি ইজ আমাদের জন্য অপরিহার্য। আমি কিছু উদাহরণ দিয়ে যেটা বলছি, যে এটা মনে করেন যে সিঙ্গাপুর, দেখেন এরা কিভাবে, দে আর ভেরি ওয়াইজ। এখানকার যে প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ ছিলেন, উনি যখন প্রাইম মিনিস্টার, ওনার মেয়াদ মনে করেছেন 70 বছরের কাছাকাছি হয়েছে, উনি ছেড়ে দিচ্ছেন, তার পরবর্তী প্রাইম মিনিস্টার হয়েছে। ওই সময় কিন্তু উনি সিনিয়র মিনিস্টার বা মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। এখন যদি ডক্টর ইউনূস আমাদের জাতীয় অ্যাসেট, আমি জানি না এটা বিএনপি হয়তো অ্যাকসেপ্ট করবে কিনা বা যে কোনো দলই আসুক ক্ষমতায়, এখন যদি আসে, আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না? উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই, উনি এমন একটা পজিশনে চলে যান, প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না, প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না, কিন্তু উনি দেশের জন্য থাকুক। এটা যদি থাকতে পারে, আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে উনাকে অনুরোধ করব, উনি থাকুক। আপনারা চান যে ডক্টর ইউনূসকে রাখতে, আমিও চাই,
কিন্তু কিভাবে একটা সিস্টেমের মধ্যে, সেটা নির্বাচন হোক। উনি কিন্তু ওয়াদা করেছেন ওনার মুখ থেকে যে হয়তো এই ডিসেম্বরে হবে নয় জুন মাসে হবে, এইটুকু মনে হয় সবাই মেনে নিয়েছে। কাজেই যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে আমরা ডক্টর ইউনূসকে রাখতে চাই। আপনারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাখার দরকার নাই। ইউ ফলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর ওনাদের যে আগের প্রাইম মিনিস্টার ছিল, পরে মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। তারপরে এখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কিছুদিন আগে, উনি লি কুয়ান ইউ এর ছেলে, উনিও কিন্তু এখন সিনিয়র মিনিস্টার হিসাবে আছেন, মিনিস্টার মেন্টর হিসাবে আছেন। আমি এখানে আরেকটা কথা বলি ইয়া ভাই, করণ ভাই, যে আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট আছে, ন্যায়পাল। সে আমরা যদি ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্বকে ন্যায়পাল, তখন ন্যায়পালই একটা বিরাট বিষয় হয়ে যাবে। এবং উনি কি করবেন, সমস্ত রাজনীতিকে ক্লিনসিং করে ফেলতে পারবেন। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আপনারা এই আবেদনটা জানান, আমি আপনাদের সঙ্গে থাকবো। ডক্টর ইউনূস থাকবে আমাদের ন্যায়পাল, এবং এটাকে আপনারা নেগলেক্ট করেন না। সিঙ্গাপুর দেখেন ওনারা করতেছে। ওনার যদি সেই এটা থাকে, আসুন না আমরা সবাই মিলে। ডক্টর ইউনূস কোনো দলের সম্পত্তি না। এই যে আমি দেখি এনসিপি না, আপনারা যেটা আছেন আপনারা টেনে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? ডক্টর ইউনূস আপনাদের জন্য না। এটা যদি করেন এটা ভুল ইউজ হবে, ওনার একটা ভুল ব্যবহার হবে। আমরা আসুন সবাই মিলে ডক্টর ইউনূসকে এমন একটা জায়গায় রাখি, উনি যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে, উনি মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ থাকবে, ওনাকে আমরা এই পজিশনে চাই। আমরা আমাদের মূল দেখে আমি একটু বলি, শুধু আমাদের মূল সমস্যাটা হলো দুর্নীতি। এই একটা জায়গায় যদি উনি সংস্কার করতে পারেন, পুরো জাতিটাকে করতে পারেন, তাহলে আরো কিছু লাগবে? আর কিছুই লাগবে না। যে প্রাইম মিনিস্টার হোক, যে প্রেসিডেন্ট হোক, ওকে লাইনে থাকতে হবে। লাইনের বিরুদ্ধে হুএভার ইট ইজ, যে কোনো মেধার হোক, যে কোনো, ওইগুলো আমাদের চিন্তার বিষয় না। কাজে ডক্টর ইউনূসকে যদি, এই যে আজকে আপনারা ডক্টর ইউনূসকে বেশি ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমার মধ্যেও আছে, কিন্তু আমি ওনাকে এই জায়গায় রাখতে চাই। ওনাকে আমরা বিতর্কিত করতে চাই না। ওনার জন্য আমরা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাই না। ওনার জন্য নির্বাচনকে দূরে নিতে চাই না। নির্বাচন সময় মতোই হোক। জি, আপনি বলুন। জি, কথা শুনতেছি তো, গত 16 বছর যে অগণতান্ত্রিক অনির্বাচিত স্বৈরশাসকের অধীনে ছিল, এত জোরে তাদের কথা বলতে শুনি নেই ভাই। 8 মাসের মধ্যে গণতন্ত্র একেবারে মাথার মধ্যে ঝাঁপাই পড়ছে এদের। না কনক ভাই, আমি হ্যাঁ বলেন। আমি আপনার একটা কথার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই শব্দটা ব্যবহার করতে চাই না যে ডক্টর ইউনূসকে ব্যবহার করে না, ডক্টর ইউনূসের মেধা, যোগ্যতা এবং যে সংযোগ বিশ্বব্যাপী, সেটাকে আমরা দেশের প্রয়োজনে ইতিবাচক ভাবে করতে পারি, আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে এটি আমাদের জন্য মঙ্গল, যেটি ইতিমধ্যে আমাদের অধিকাংশ মানুষই উপলব্ধি করছেন। কেউ তো ভাই আন্দোলন ডাক দেয় নাই যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই, ডক্টর ইউনূসের সরকার চাই। কেউ কিন্তু আন্দোলন কর্মসূচি আছে নাই। এটা সাধারণ মানুষের উপলব্ধি, তারা ফিল করছে বিষয়টা।